সৎসঙ্গ কি? সৎসঙ্গ বলতে আপনার মনে কোন চিত্র ভেসে ওঠে? আপনার কাছে আমার এটা প্রশ্ন যে আপনারা যখন অনুকূল ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, কোনো নিশ্চয়ই নিয়ম শৃঙ্খলা দিয়েছিল, তো সেগুলো কি কি? দেখুন, নিয়ম ভক্তির মধ্যে এইটাই নিয়ম কি ভাই, ভগবানের মন্ত্র দেওয়া যায়, আর তোমার যে মন্ত্র দেয় এটা মন্ত্র করো, আর বাকি যে সমাজে যে নাচ গান আমরা যে এনজয়মেন্ট, ওইটা আমরা এনজয়মেন্ট করি। কিন্তু আমাদের সন্ত রামপালজি মহারাজ যখন দীক্ষা দেন, তার সঙ্গে অনেক কিছু নিয়ম থাকে। বিড়ি, সিগারেট, তাম্বাকু, হুক্কা, মদ এবং কোনো কিছুই খাওয়া যাবে না, এমনকি ছোঁয়াও যাবে না। আধ্যাত্মিকতার এই ময়দানে বাস্তবে প্রকৃত সদ্গুরু কে? মায়ের গর্ভ থেকে মন্ত্র প্রাপ্ত করা জন্মসিদ্ধ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, নাকি শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণিত উল্টোভাবে ঝুলে থাকা সংসাররূপী অবিনাশী বৃক্ষের রহস্য উন্মোচন করা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ? আজ এই সমস্ত রহস্যের পর্দা ফাঁস হবে এই ডিবেটের মধ্যে। গীতাতে দেখুন 17 অধ্যায় 23 প্রমাণ দেওয়া আছে, ওম তৎ সৎ ইতি নির্দেশ ব্রাহ্মণে ত্রিবিধ স্মৃত। অঙ্কুল চন্দ্র নিজে নেশা করতেন, সেই জন্য আমাদের নেশার ব্যাপারে কোনো ব্যাপার নেই, নেশা আমরা যে কেউ করতে পারি, কোনো অসুবিধা নেই। আর এই নামটা যেটা বলছে রাধার স্বামী, রাধার স্বামী, हम उधर से शुरू से जानते थे कि वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम। अभी ये कहते हैं बंदी छोड़ की जय हो, हे भगवान एक बार तो किसी को भेज दीजिए ठाकुर। এই সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান চর্চার ভিডিওটি দেখতে চোখ রাখুন 20 জুলাই সকাল 11টায় কেবল এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে।